হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর মেয়েকে এখন না স্কুলে পাঠিয়ে দিয়েছি, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 9টা, ঠিক আছে? তো আর এদিকে দেখো রোদের কি তাপ। এই দেখো। তো চলো রান্নাঘর থেকেই শুরু করছি ভিডিওটা। তো চলো। আর আজকে বেশি কিছু রান্না করবো না, আজকেও হালকা পাতলা রান্না বসেছি। মাছ, তারপরে চলে দেখে। দেখো ঘরে না 3 পিস মাছই ছিল, তো আগে মানে 3 দিন 6 পিস মাছ এনেছিল, আগের দিন করেছিলাম 3 পিস, আর আজকে 3 পিস আর কি রান্না করব। আর এদিকে দেখো পটল কেটে নিয়েছি লম্বা লম্বা করে, হ্যাঁ। আর এদিকে আলুও দেখো কেটে নিয়েছি, আর ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে, সেটা দেখলে তো তোমরাই। হ্যাঁ, আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভাজবো। কি বলো তো, তোমাদের দাদাভাই এখন গরমের মধ্যে না কিচ্ছু খেতে চায় না, বলে কি দূর ভালো লাগে না। হ্যাঁ, ডাল করছি কদিন ধরে, বলছে ডাল ভাল লাগছে না, ডাল আর করো না। হ্যাঁ, তো এবার আমের টক করছি, ওই আমের মানে আমের টক বলতে পারো বা আমের জল, যেটাই বলতে পারো। তো ওটাই আর কি মানে খেতে একটু ভালোবাসছে, এছাড়া বলছে দূর ভালো লাগছে না, গরমে কোনো কিছু খেতেই একদমই ইচ্ছে করছে না। আর মেয়েও তাই হয়েছে, মেয়েও কিছু খেতে চাইছে না। হ্যাঁ, স্কুলে কী বলো তো, টিফিনে এখন আর ওকে রুটি ঠুটি দিই না, এখন একটু বিস্কুট, ব্রিটানিয়া বিস্কুট বা একটুখানি যদি চকলেট বিস্কুট আনে তাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর জল দিচ্ছি গ্লুকন্ডি মিশিয়ে জলের মধ্যে, মেয়েকে ওটাই দিচ্ছি। মেয়ে আর বাড়ি এসে আর কিছুই খেতে চাইছে না, কেন রোদের মধ্যে গরমের মধ্যে আসছে তো, ওরও শরীরটা খারাপ করছে, বাচ্চা মানুষ সেরকম বোঝে না। তারপরে দুষ্টুমি তো করে, স্কুলে গেলে তো প্রচণ্ড মেয়ে দুষ্টুমি করে জানো না। হ্যাঁ, কী আর করবো। তারপরে ঘামায়, কী বলতো, ঘাম বসে ওর মনে আরও শরীরটা মানে খারাপ করে ফেলে। আর এদিকে দেখো আদা কুচিয়ে নিয়েছি, আর এদিকে লঙ্কা, আদা কাঁচা লঙ্কা বেটে আর কি রান্না করবো। আর এদিকে দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। তো চলো মাছটাকে এখন চটপট নামিয়ে নিই। আর কী বলতো, একটু কড়া করে ভাজা করেই করি, তোমাদের দাদাভাই আবার একটু কড়া মাছ আর কি কড়া ভাজা খেতে খুব ভালোবাসে জানো না। তার জন্য দেখো একটু কড়া করেই আর কি মাছটা ভেজে নিয়েছি, ভেবো না যে বেশি কড়া হয়ে গেছে, হ্যাঁ, যে পোড়া পোড়া খায়, কিন্তু কড়া না, একটু বেশি করে কড়া করেই আমরা আর কি মাছটা আর কি ভেজে খাই। আর তোমাদের দাদাভাই আর কি বেশি পছন্দ করে কড়া মাছটাই। হ্যাঁ, আগে শ্বশুরমশাই এরকম মানে কড়া মাছ খেতে ভালোই বাসতো না। আর দেখো আলুটাও আজকে বেশি দিয়েছি, 3-4খানা আলু দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর অর্ধেক একটা আলু কাটা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। কি বলো তো, এক তরকারি ভাত তো একটু বেশি করে করছি, আলু যে 3 পিস মাছে এতটা সবজি, আলু তারপরে পটল অতটা দিয়েই রান্না করব। কি বলো তো, এমনি পটল মানে তেলের মধ্যে দিলেই নরম হয়ে যায়, তো আলুটাও একটু বেশি দিলাম যাতে দুবেলা আমার চলে যায়। আর তোমাদের দাদাভাই কি বলো তো, কিছু খেতে চায় না, তা হলো বলে কি যে ভাল লাগে না, খেতে ইচ্ছে করছে না, এরকম বলে। গরমের মধ্যে কাজের থেকে আসার পর না, সত্যি কথা বলতে একদমই খেতে চায় না। আর এখন কী বলতো, কাছাকাছি কাজ হচ্ছে বলে তাই দুপুরবেলা এখন খেতেও আসছে। হ্যাঁ, মানে সকালে কাজটা করে দুপুরে আর কি তাড়াতাড়ি চলে আসছে, পরে আবার বিকালের দিকে আর কি কাজে যাচ্ছে, এরমভাবেই আর কি কাজ করছে। তো চলো, এখন আলুটা ভাজা হয়ে গেছে, আর এখন দেখো পটলগুলো আমি ভাজছি, বসিয়ে দিয়েছি। দেখো আলু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর দিকে পটলগুলো ভেজে নিচ্ছি। ভেবেছিলাম যে আলু পটলের তরকারি করব, কিন্তু তোমাদের দাদাভাই বললো না, মাছের মধ্যে পটল দাও। তোমাদের দাদাভাই কী বলো তো, আলুটা তো খুব কমই খায়, তো ওর জন্য সবজিটার মধ্যে আমি ওই দেখো আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর পটলটা দিলে কি বলো তো, আলুটা এক টুকরো দিলাম আর পটলটা বেশি দিলাম। তারপরে দেখো আদা কাঁচা লঙ্কা বেটে, হ্যাঁ, টমেটো দিইনি, একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছি আজকে। হ্যাঁ, লঙ্কার গুঁড়ো সবসময় আমি আর কি দিই না, কেন তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে না, বলে যে না ভালো দিও না, গ্যাস হবে, এই হবে। ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমাদের বাড়িতে খুব কমই খায়। তো যাই হোক আজকে একটু দিয়েছি, আমি বললাম একটুখানি দিই, বললো ঠিক আছে দিও। তো যাই হোক চলো আলু পটলটা ভালো করে কষিয়ে নিই। হ্যাঁ, এর মধ্যে মানে কি নুন নুন আর হলো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি মশলাটার মধ্যে, আদা কাঁচা লঙ্কা বেটে ওটার মধ্যে দিয়েছি, দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। আর তেল ছেড়ে আসলে তার মধ্যে জল দেবো। টাইমটা তোমরা এখন দেখে নাও, হ্যাঁ, কটা বাজে, 9:30 বাজে। আর চলো এখন আর কি এই ঘরে নিয়ে আসলাম, কেন ঘরটার ঝাড় দেওয়া মোছা টোচা হয়ে গেছে সকালবেলায়। আর তোমাদের দাদাভাই এখন একটু বেরোবে, বলতে কাজে যাবে। হ্যাঁ, সকালে মানে টিফিন খাইয়ে দিয়েছি, রুটি আর কি করেছিলাম, রুটি আর আলুর তরকারি করেছিলাম, সেটাই আর কি খেয়েছে সকালে। তো চলো, তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর আমাকে কটা সবজি এনে দিয়েছে। দেখো সবজির ভাণ্ডার আমার একটা ফাঁকা, শুধু একটা আম পড়ে আছে, কিছুই সবজি ছিল না, শুধু পটল আর আলু ছিল। যাই হোক ওটাই রান্না করেছি, তোমাদের তো দেখালামই। আর সবজি এনে দিয়ে গেছে, সবজির মধ্যে দেখো একটা লাউ এনেছে। হ্যাঁ,
লাউটা জানি না কেমন হবে, যাই হোক একটা লাউ এনেছে আর কটা গাজর এনেছে। এই দেখো 3টে গাজর এনেছে, যে বললো যে স্যালাড খাওয়ার জন্য একটুখানি লাগে, বা গাজর যদি ভাজা করো সেটাও ভালো লাগবে। আর আলু এনেছে, পটল এনেছে আর ঢ্যাঁড়স এনেছে। চলো এখন এই সবজিগুলো তুলে রাখি, কেন আমার সবজি একদমই ছিল না। আলুগুলো ভেবেছিলাম কি বাইরে রাখবো, কিন্তু একদিন পরশু দিনকে দেখি কি আমার দুটো আলু পচে গেছে বাইরে রাখাতে। তার জন্য আমি নামছি না, ফ্রিজের মানে ঢুকিয়েই রাখবো। আর যেন ওই বাস্কেটটার মধ্যে দেখো আলুগুলো এখন তুলে নিচ্ছি, আলুগুলো তুলে তারপরে আমি পটলগুলো আর কি তুলে সাজিয়ে রাখছি। কি বলো তো, সবজি না থাকলে না কি রান্না করব মনের মধ্যে একটা ইয়েই থাকে। যাই হোক, ডালের মধ্যেও যেন লাউ দিয়ে খাওয়া যায়, বা আলু পটলের তরকারিও খাওয়া যেতে পারে। এরকম একটা, বা নিরামিষও যদি কোনো তরকারি করি, আলু পটল গাজর ঠাজর দিয়ে যদি, গাজর বা একটু পুঁই শাক দিয়ে যদি তরকারি করি, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। যাই হোক, তো গাজরও এনেছে। তো মেয়েকে আগে তো গাজর সিদ্ধ আমি দিতাম, তো ও তো গাজর সিদ্ধ আগে ছোটোবেলায় খেত। তো এখন তো গাজর সিদ্ধ একদমই খেতে চায় না, বলে না ভাল লাগছে না, হ্যাঁ এরকম বলে। আর ঢ্যাঁড়স সিদ্ধ, ঢ্যাঁড়স আনলো যে রাতের বেলায় করে, অনেক সময় ঢ্যাঁড়স সিদ্ধ দিয়ে তোমাদের দাদাভাই ভাতও খায়, বা ঢ্যাঁড়স সিদ্ধ মেখে দিলে না, হ্যাঁ পরে হয়তো শুধু শুধু খেয়ে নিল। ঢ্যাঁড়স সিদ্ধ তোমাদের দাদাভাই খুব ভালোবাসে খেতে, আমরাও ভালোবাসি। তো ওর জন্য। আর আমটাও দেখো তুলে রাখলাম। আর এদিকে দেখো লাউ এনেছে একটা, লাউটাও দেখো তুলে রাখছি। চলো এবার এগুলো ফ্রিজে ঢুকিয়ে নিই, হ্যাঁ সবজিগুলো। তারপরে দেখো আমি চলে আসলাম, কি কি রান্না করলাম সেটা তো পরে আর দেখানো হয়নি, তা দেখে নাও আরেক ঝলক কী রান্না আমি করলাম। এদিকে দেখো ভাত তো হয়ে গেছে, আর এখন ছোটো হাঁড়িতেই করছি, কেন গরমের মধ্যে যদি ভাত লাগে তবে আর কি করছি। আর আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, দেখো 3 পিস ছিল, তো দুপুরে মাছগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে, আর যেটুকু তরকারি থাকবে সেটা রাতে আমার হয়ে যাবে। আর দেখো একটা বেল এই গাছে ছাদে পড়েছিল, তো সেই বেলটাই এখন বের করে রেখেছি। এটা আর একটা রুটি আছে, একটা রুটি আর কি বেঁচে গেছিলো, তো বেলপানাটা করব, মেয়ে স্কুল থেকে আসলে বেলপানাটা করে আর কি খাওয়া হবে। তো চল ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।